গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, ভারতের মৌসুম বিভাগ থেকে যে বার্তা পাঠানো হয়েছে তাতে কিন্তু বলা হয়েছে আজ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু প্রতিটি জেলাতেই, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে সর্বত্রই কিন্তু কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার বেগে ঘন্টায় যে বাতাস কিন্তু বইতে পারে। ঝড় বৃষ্টিরও সম্ভাবনার কিন্তু কথা কিন্তু বলেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দার্জিলিং, হিমালয়ের কোথাও কোথাও কিন্তু এরকম পরিস্থিতিতে তাপমাত্রা বেশ খানিকটা কমে আসবে। কোথাও কোথাও কিন্তু বেশ ঠান্ডা পড়বে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কিন্তু কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে সমগ্র পশ্চিমবঙ্গে আজ যে তাপমাত্রার যে পূর্বাভাস দেওয়া আছে, আবহাওয়ার যে পূর্বাভাসের কথা বলা হয়েছে, তাতে কিন্তু একটা ব্যতিক্রম থাকবে বলেই অনুমান আবহাওয়া দপ্তরের। গ্রহ নক্ষত্র তিথি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি, শুনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 16ই মার্চ, পহেলা চৈত্র, সোমবার, দ্বাদশী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কাজকর্মে অন্যমনস্ক হয়ে পড়তে পারেন আজ। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কম কথা বলাই ভালো আজকের দিনে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষ সুযোগ সুবিধা প্রাপ্তি হতে পারে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অনেক দিনকার পুরনো কাজ উদ্ধার হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ কর্ম করতে পারেন আজ। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সতর্কভাবে চলাফেরা করুন। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রেম প্রণয়ে জড়িয়ে পড়তে পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আর্থিক লাভ হবে আজকের দিনে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক শান্তি পাবেন আজ। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে যশ প্রাপ্তি হবে আজ। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শত্রু ক্ষয় হবে, মিত্র বৃদ্ধি হবে আজকের দিনে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক আঘাত প্রাপ্তি হতে পারে আজকের দিনে। নমস্কার। এক নজরে দেখে নেব গত 24 ঘন্টার দুরন্ত আপডেট। বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণার পর উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের প্রস্তুতি নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জেলা শাসক ও জেলা নির্বাচন আধিকারিক তানভীর আফজাল। রবিবার জেলা প্রশাসনিক ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরেন। জেলা শাসক জানান, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী আগামী 30 মার্চ গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 6 এপ্রিল, মনোনয়ন যাচাই 7 এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন 9 এপ্রিল। জেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 23 এপ্রিল এবং ভোট গণনা হবে আগামী 4 মে। তিনি জানান, উত্তর দিনাজপুর জেলায় মোট 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। চোপড়া, ইসলামপুর, গোয়ালপুকুর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, রায়গঞ্জ এবং ইটাহার। জেলার চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটারের সংখ্যা 21,34,218। এর মধ্যে পুরুষ ভোটার 11,26,699 জন, মহিলা ভোটার 10,07,449 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 70 জন। এছাড়া জেলায় 18 থেকে 19 বছর বয়সী নতুন ভোটারের সংখ্যা 9,907। প্রতিটি বুথে ইভিএম ও ভিভিপ্যাট মেশিন ব্যবহার করা হবে এবং ভোটারদের সুবিধার জন্য ভোটার সহায়তা কেন্দ্রও রাখা হবে। তিনি মহিলা ভোট গ্রহণ বুথগুলিতে সামগ্রিক সুবিধার্থে মহিলা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আবেদন করবেন বলে জানিয়েছেন। এই জেলায় ভোটকর্মী সহ মাইক্রো অবজারভার পর্যাপ্ত পরিমাণে রয়েছে, ফলে অন্য জেলা থেকে নির্বাচনের জন্য কর্মী নেওয়ার প্রয়োজন নেই বলে তিনি জানান। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এবং রায়গঞ্জে নির্বাচন ঘোষণার পর কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে। এই বাহিনী মোতায়েনের উদ্দেশ্য হল শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করা। উত্তর দিনাজপুরে 11 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার ভাবনা তৈরি করা হচ্ছে। এই বাহিনী স্থানীয় পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করছে। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি নিশ্চিত করা হবে। রাজ্যে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই নির্বাচন কমিশনের নির্দেশ মেনে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বিধানসভা এলাকায়
শুরু হয়েছে দলীয় ঝান্ডা, ব্যানার ও ফ্লেক্স অপসারণের কাজ। কমিশনের আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিভিন্ন রাজনৈতিক দলের লাগানো রাস্তার ধারের ঝান্ডা, ব্যানার, পোস্টার ও ফ্লেক্স খুলে ফেলতে ইতিমধ্যেই মাঠে নেমেছে প্রশাসনের কর্মীরা। প্রশাসনের যৌথ উদ্যোগে রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ইসলামপুর, চোপড়া সহ জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান চলছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী সরকারি ও বেসরকারি সম্পত্তিতে লাগানো কোনো রাজনৈতিক প্রচারের সামগ্রী রাখা যাবে না। সেই কারণেই দ্রুততার সঙ্গে সেগুলি সরিয়ে ফেলার কাজ চলছে। প্রশাসনের এই পদক্ষেপকে ঘিরে জেলার বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের আদর্শ আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে প্রশাসনের দাবি। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলায় সংগঠনকে আরও শক্তিশালী করতে জেলা সফরে এলেন কংগ্রেসের জেলা পর্যবেক্ষক তথা লাক্ষাদ্বীপ প্রদেশ কংগ্রেসের সভাপতি হামিদুল্লাহ সায়েদ। রবিবার তিনি রায়গঞ্জে অবস্থিত জেলা কংগ্রেস কার্যালয়ে এসে জেলার শীর্ষ নেতৃত্ব কর্মীদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে অংশ নেন। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত সহ দলের একাধিক জেলা ও ব্লক স্তরের নেতা কর্মীরা। বৈঠকে মূলত আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জেলার সাংগঠনিক প্রস্তুতি, কর্মীদের সক্রিয় ভূমিকা, বুথ স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হামিদুল্লাহ সায়েদ জানান, এবার এই জেলায় সংগঠন যথেষ্ট মজবুত রয়েছে। জেলার 9টি বিধানসভার দলীয় নেতাকর্মীদের সাথে পৃথকভাবে আলোচনায় বসেছেন বলে জানান। জেলা তথা রায়গঞ্জে ভালো ফল হবে বলে আশাবাদী তিনি। এআইসিসির সিদ্ধান্ত অনুসারে প্রার্থী তালিকা ঘোষণা হবে বলে জানান তিনি। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক স্লোগান বন্দে মাতরমের 150তম বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে রায়গঞ্জ শহরেও পালিত হলো বন্দে মাতরম তিরঙ্গা যাত্রা। রবিবার রায়গঞ্জ রাষ্ট্রবাদী যুব মঞ্চের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দেশপ্রেম ও জাতীয় চেতনার বার্তা ছড়িয়ে দেওয়া হয় সাধারণ মানুষের মধ্যে। এই তিরঙ্গা যাত্রার মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও দেশাত্মবোধের চেতনায় উদ্বুদ্ধ করা। কর্মসূচিতে রাষ্ট্রবাদী যুবদের পাশাপাশি এলাকার বহু সুনাগরিক, বিশিষ্ট সমাজসেবী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এদিন তিরঙ্গা পতাকা হাতে নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি রায়গঞ্জের আশা টকিজ মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ঘড়ি মোড়ে গিয়ে শেষ হয়। দেশাত্মবোধক স্লোগান ও তিরঙ্গা পতাকার রঙে সেজে ওঠে পুরো এলাকা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বন্দে মাতরম শুধুমাত্র একটি গান নয়, এটি ভারতের স্বাধীনতা সংগ্রামে অন্যতম প্রেরণার উৎস। এই ঐতিহাসিক গানের 150 বছর পূর্তি উপলক্ষে দেশের তরুণদের মধ্যে দেশপ্রেম ও জাতীয় চেতনা জাগিয়ে তুলতে এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার পরিচালনায় এবং সারা বাংলা দাবা সংস্থার সহযোগিতায় রবিবার দুপুরে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো এক বৃহৎ দাবা প্রতিযোগিতা। রায়গঞ্জের ক্যারিটাসের সভাকক্ষে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 113 জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। ফলে সভাকক্ষে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। খুদে প্রতিযোগী থেকে শুরু করে অভিজ্ঞ দাবাড়ুরা এই প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে দাবা খেলাকে জনপ্রিয় করে তোলা এবং বুদ্ধিবৃত্তিক চর্চাকে উৎসাহ দেওয়াই ছিল আয়োজকদের মূল লক্ষ্য। উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থার সম্পাদক সুব্রত সরকার জানান, বর্তমান সময়ে শিশু কিশোরদের মধ্যে স্মার্টফোন ব্যবহারের প্রবণতা অত্যন্ত বেড়ে গেছে। সেই অভ্যাস কিছুটা হলেও কমিয়ে তাদের মননশীল খেলাধুলোর দিকে আকৃষ্ট করতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, দাবা এমন একটি খেলা যা চিন্তা শক্তি, মনোযোগ ও ধৈর্য বাড়াতে সাহায্য করে। সৃজনী কলা একাডেমির রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো 3 দিনের এক বিশেষ চিত্রকলা কর্মশালা।
সুপারমার্কেটের ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সভাকক্ষে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার খুদে থেকে শুরু করে প্রবীণ বিভিন্ন বয়সের চিত্রশিল্পীদের অংশগ্রহণে কর্মশালাটি হয়ে ওঠে প্রাণবন্ত ও সৃজনশীলতায় ভরপুর। এই কর্মশালায় দুই দিনাজপুরের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা রং তুলিতে নানা ধরনের মাধ্যম ব্যবহার করে ক্যানভাসে ফুটিয়ে তোলেন প্রকৃতি, সমাজ ও মানুষের নানা ভাবনা। নবীন শিল্পীদের পাশাপাশি অভিজ্ঞ শিল্পীদের উপস্থিতি কর্মশালাকে আরও সমৃদ্ধ করে তোলে। সৃজনী কলা একাডেমির কর্ণধার গোপাল সাহা জানান, রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে নতুন প্রজন্মের মধ্যে শিল্পচর্চার আগ্রহ বাড়ানো এবং তাদের সঠিক দিশা দেখানোর লক্ষ্যেই এই 3 দিনের কর্মশালার আয়োজন করা হয়েছে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শিল্পী প্রদীপ মৈত্র এবং ভোলানাথ রুদ্র। তারা অংশগ্রহণকারী শিল্পীদের বিভিন্ন চিত্রকলার কৌশল, রঙের ব্যবহার ও সৃজনশীল ভাবনার দিকগুলি হাতে কলমে শেখান। উত্তর দিনাজপুর জেলার লোক ঐতিহ্যকে এই প্রজন্মের কাছে তুলে ধরা এবং সেই ঐতিহ্যকে জীবিকা নির্বাহের সম্ভাব্য মাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে 2 দিন ব্যাপী মোখা কর্মশালা শেষ হলো রায়গঞ্জে। হিস্টোরিক্যাল সোসাইটি অফ উত্তর দিনাজপুরের তত্ত্বাবধানে এবং রায়গঞ্জ কালচারাল ফোরামের সহযোগিতায় রায়গঞ্জ স্টেডিয়াম প্রাঙ্গণে অবস্থিত ফোরামের কার্যালয় পবিত্র চন্দ্র কক্ষে গত 14 ও 15 মার্চ শনি ও রবিবার এই কর্মশালা অনুষ্ঠিত হয়। রবিবার ছিল কর্মশালার দ্বিতীয় তথা শেষ দিন। জেলার বিভিন্ন ব্লক থেকে আগত বিভিন্ন বয়সের প্রায় 50 জন আগ্রহী অংশগ্রহণকারী এই কর্মশালায় যোগ দেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা নিজ হাতে মোখা অর্থাৎ মুখোশ তৈরি প্রশিক্ষণ গ্রহণের পাশাপাশি এই ঐতিহ্যবাহী শিল্প আগামী দিনে কিভাবে জীবিকা নির্বাহের একটি সম্ভাবনাময় পথ হয়ে উঠতে পারে সে বিষয়ে তথ্য সমৃদ্ধ আলোচনায় অংশ নেন। পাশাপাশি জেলার প্রাচীন মোখা দলের পরিবেশিত মোখা নৃত্য উপভোগ করেন উপস্থিতরা। রায়গঞ্জের বহু প্রতীক্ষিত বাস টার্মিনাস নির্মাণের কাজ ফের জোর কদমে শুরু হয়েছে। ভোটের মুখে দ্রুত গতিতে এগোচ্ছে নির্মাণ কাজ। রবিবার দুপুরে টিকিট ঘর তৈরির জন্য 12টি পিলার তোলার কাজ শুরু হয় এবং সেগুলিতে ঢালাই দেওয়ার কাজও শুরু করা হয়। শ্রমিক ও রাজমিস্ত্রিরা দিনভর ব্যস্ত ছিলেন নির্মাণ কাজে। স্থানীয় সূত্রে জানা গেছে, টিকিট কাউন্টার নির্মাণের কাজ শেষ হওয়ার পর পাবলিক টয়লেট ও দোকান ঘর তৈরির কাজও দ্রুত শেষ করা হবে। এই সমস্ত কাজ সম্পূর্ণ হলেই নতুন বাস টার্মিনাস চালু হয়ে যাবে বলে আশাবাদী শহরবাসী। দীর্ঘদিন ধরে শহরের যানজট সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ। নতুন বাস টার্মিনাস চালু হলে সেই সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মনে করছেন তারা। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।